আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পাকুন পিঠার রেসিপি। যে রেসিপিটি আপনারা বানিয়ে থাকেন আমি একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো। আর পিঠাগুলো খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। পিঠাটি বানানোর জন্য বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি আর 1 কাপ মসুর ডাল নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে দেখার জন্য আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যায়। এখন চুলায় একটা পাতিল বসে পরিমাণ মতো পানি দিয়ে মসুর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুটা আর মসুর ডালটা লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আলুটা ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ভিট করে নেব। পাকন পিঠার সাথে আলুটা দিয়ে দেখবেন কতটা টেস্টি হয় পিঠাগুলো। আপনারা হয়তো আলু দিয়ে কখনো এই পাকন পিঠা বানিয়ে খাননি। যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু শিরা দেব না, শুধু শিরা ছাড়া পিঠাটা বানিয়ে নিব, সেই কারণে ডালের সাথে আমি চিনিটা দিয়ে দিয়েছি। যখন বলকে আসবে তারপর দিয়ে দেব 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ডোটাকে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম ঠান্ডা অবস্থায় আমি ভালো করে ডোটা মথে নেব। আমি কিন্তু এখানে ডিম ইউজ করব। একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি। সে পর্যায়ে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিহিন করে মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ডো নিয়ে একটা পিঠা বেলে নেব। পিঠাটা বেশি ভারী এবং পাতলা হবে না, মিডিয়াম একটা ভারী করে নিতে হবে। আমি কিন্তু এখানে পিঠার কোনো আহামরি ডিজাইন করব না, সিম্পল একটা ডিজাইন করে নেব। একটা খেজুর কাটা দিয়ে আমি ডিজাইন করে নেব। প্রথমটা গ্লাস দিয়ে চাপ দিয়ে একটা গোল শেপ করে নিচ্ছি যাতে সবগুলো পিঠা এক সাইজের হয়। তারপরে খেজুর কাটা দিয়ে সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। পিঠাটা বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা পাতা পিঠা ডিজাইন করে দেখাবো। সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে। এখন পিঠাগুলো বেজে নেব। বেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন পাতা পিঠাগুলো দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে, তারপর পিঠাগুলো দিয়ে দেব। আর যদি তেলটা গরম না হয় পিঠাগুলো দিলে একটা তেলের কাঁচা গন্ধ আসবে। তারপরে চুলাটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিলে ভিতর থেকে পিঠাটা মচমচে হবে। এখন সবগুলো পিঠা আমি একই রকম করে ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু এই পিঠাগুলো শিরায় দিইনি,
শিরা ছাড়া পিঠাটা খেতে অসাধারণ লাগে। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে কেমন লাগে। আমার এই সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।